सो जाओ बच्चे, नहीं तो गब्बर सिंह आ जाएगा। सो जाओ बच्चे, नहीं तो गब्बर सिंह आ जाएगा। আমজাদ খান। গব্বর সিংকে মনে আছে আপনাদের? হ্যাঁ, আমি গব্বর সিং আমজাদ খানের কথাই বলছি। বলিউডের সুপারহিট 1975 সালের ক্লাসিক হিন্দি চলচ্চিত্র শোলের গব্বর সিংয়ের কথা বলছি। আমজাদ খান একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি 20 বছরের কর্মজীবনে 130টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি মূলত খলনায়ক চরিত্রে অভিনয় করতেন। 1940 সালে তিনি বোম্বাই, বর্তমানের মুম্বাই, এক পশতুন পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জয়ন্ত, যিনি ছিলেন তৎকালীন বলিউডের চলচ্চিত্রের একজন অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। প্রায় 20 বছরের ক্যারিয়ারে তিনি 132টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ছিলেন অভিনেতা জয়ন্তের ছেলে। তিনি বেশিরভাগ হিন্দি ছবিতে খলচরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সবচেয়ে বিখ্যাত ছিলেন 1975 সালের ক্লাসিক চলচ্চিত্র শোলেতে গব্বর সিং এবং মুকদ্দর কা সিকান্দার, 1978 ছবিতে দিলওয়ার। 1976 সালে আমজাদ খান মুম্বাই থেকে গোয়া হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন। তিনি গোয়া যাচ্ছিলেন দ্য গ্রেট গেমলার সিনেমার শুটিংয়ের জন্য। সিরিয়াস ইনজুরির দরুন তাকে কোমায় চলে যেতে হয়েছিল, কিন্তু তিনি রিকভার করেছিলেন। কিন্তু কোমায় থাকার সময়ে নেয়া অনেক ধরনের ঔষধের পার্শ্বক্রিয়া তাকে স্থূলকায় করে তোলে। এর দরুন 1992 সালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। জীবনের প্রথমার্ধ আমজাদ খান 1940 সালের 12 নভেম্বর ব্রিটিশ ভারতের বোম্বে রাজ্যের বোম্বেতে, অর্থাৎ বর্তমানের মুম্বাইতে পশতুন বংশোদ্ভূত একটি সুন্নি মুসলিম পরিবারে অভিনেতা জয়ন্তের ঘরে জন্মগ্রহণ করেন, যিনি মূলত পেশোয়ার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বাসিন্দা। তার ছোট ভাই ইমতিয়াজ খানও একজন অভিনেতা ছিলেন। আমজাদ খান বান্দ্রার সেন্ট অ্যান্ড্রু উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি আরডি ন্যাশনাল কলেজে পড়েন, যেখানে তিনি সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন। তার কলেজ এবং স্কুলের দিনগুলিতে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে কাজ করেছিলেন এবং তার ভাইয়ের সাথে তার কলেজে অভিনয় করেছিলেন। আমজাদ খান চলচ্চিত্রে আসার আগে তিনি একজন থিয়েটার অভিনেতা ছিলেন। 1991 সালে নাজনীন চলচ্চিত্রে 11 বছর বয়সে শিশু অভিনেতা হিসেবে তার প্রথম ভূমিকা ছিল। তার পরবর্তী ভূমিকা ছিল 17 বছর বয়সে আব দিল্লি দূর নেহি হ্যায় 1957 সালের চলচ্চিত্রে। তিনি 1960 এর দশকের শেষের দিকে লাভ অ্যান্ড গড চলচ্চিত্রে কে আসিফকে সহায়তা করেছিলেন এবং চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত উপস্থিতি ছিল। 1971 সালে আসিফের মৃত্যুর পর ছবিটি অসম্পূর্ণ থেকে যায় এবং এটি অবশেষে 1986 সালে মুক্তি পায়। 1973 সালে তিনি হিন্দুস্তান কি কসম এ একটি ছোট চরিত্রে অভিনয় করেন। 1975 সালে সেলিম খানের শোলে চলচ্চিত্রের জন্য তাকে ডাকাত গব্বর সিংয়ের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যিনি এর অন্যতম লেখক ছিলেন। ভূমিকার প্রস্তুতির জন্য আমজাদ খান অভিনেত্রী জয়া ভাদুরীর বাবা
তরুণ কুমার ভাদুরীর লেখা চম্বল ডাকাতদের উপর একটি বই অভিশপ্ত চম্বল পড়েন। আমজাদ সিনেমা দিয়ে স্টারডম শট, তার আচরণ এবং সংলাপগুলি বলিউড অভিধানের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং অসংখ্য প্যারোডি এবং স্পুফ তৈরি করেছে। বিশেষত সো যা বাচ্চো, নেহি তো গব্বর সিং আ জায়েগা, শোলে একটি ব্লকবাস্টার ছবি হয়ে ওঠে। যদিও এটি ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন এবং সঞ্জীব কুমার সহ সুপারস্টারদের একটি সমন্বিত কাস্টকে গর্বিত করেছিল, শক্তিশালী করেছিল, যারা সে বছর সেরা অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। আমজাদ খান তার অপ্রচলিত এবং অদ্ভুত সংলাপ সরবরাহের মাধ্যমে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এমনকি আজও মানুষ তার সংলাপ এবং আচার ব্যবহারকে স্মরণ করে। বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে গব্বর সিংয়ের সংলাপ ও অভিনয় অনুকরণ করে থাকে। পরে তিনি বিজ্ঞাপনে হাজির হন গব্বর সিং হিসেবে ব্রিটানিয়া গ্লুকোজ বিস্কিট, জনপ্রিয়ভাবে গব্বর কি আসলি পছন্দ নামে পরিচিত গ্লুকোজ বিস্কুটের বিজ্ঞাপন একটি জনপ্রিয় পণ্য বিক্রি করার জন্য ভিলেন ব্যবহার করার প্রথম ঘটনা ঘটে। শোলে এর সাফল্যের পর আমজাদ খান 1970, 1980 এবং 1990-এর দশকের শুরুতে পরবর্তী অনেক হিন্দি ছবিতে নেতিবাচক ভূমিকা পালন করতে থাকেন। জনপ্রিয়তা এবং চাহিদার পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী ভারতীয় অভিনেতা অজিতকে ছাড়িয়ে যায়। তিনি প্রায়ই নায়ক হিসেবে অমিতাভ বচ্চনের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। ইনকারে তার ভূমিকাও ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছিল। দেশ পরদেশ, নাস্তিক, সত্তে পে সত্তা, চম্বল কি কসম, গঙ্গা কি সৌগন্ধ, হাম কিসি সে কাম নেহি এবং নসিব চলচ্চিত্রে তিনি তার উপস্থিতি দারুণভাবে দর্শকদেরকে নাড়া দিয়েছিলেন। আমজাদ খান অনেক অপ্রচলিত চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন। মুন্সী প্রেমচাঁদ দ্বারা এবং সত্যজিৎ রায় পরিচালিত সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র শতরঞ্জ কে খিলাড়ি 1977 সাল একই শিরোনামের উপন্যাস অবলম্বনে আমজাদ খান অসহায় এবং প্রতারিত রাজা ওয়াজিদ আলী শাহের চরিত্রে অভিনয় করেছিলেন, যার রাজ্য অবধকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ উপনিবেশবাদীদের দ্বারা এটিই একমাত্র চলচ্চিত্র যেখানে তিনি একটি গান ডাব করেছেন। 1979 সালে তিনি মীরা ছবিতে সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি অনেক ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছেন, যেমন ইয়ারানা 1981 এবং লাওয়ারিস 1981, যথাক্রমে অমিতাভের বন্ধু এবং বাবা হিসেবে, রকি 1981 এবং কমান্ডার 1981, আর্ট ফিল্ম উৎসবে 1984 এবং কমান্ডার 1981, আর্ট ফিল্ম উৎসবে 1984। তিনি কামসূত্রের রচয়িতা বৎসায়নের চরিত্রে অভিনয় করেছিলেন। 1988 সালে তিনি মার্চেন্ট আইভরি ইংরেজি ভাষার চলচ্চিত্র দ্য পারফেক্ট মার্ডার চলচ্চিত্রে একজন আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে উপস্থিত হন। তিনি কুরবানি 1980, লাভ স্টোরি এবং চামেলি কি শাদি 1986 এর মতো চলচ্চিত্রে হাস্যকর চরিত্রে অভিনয় করতে পারদর্শী ছিলেন। 1991 সালে তিনি রামগড় কে শোলে ছবিতে গব্বর সিংয়ের ভূমিকায় পুনঃপ্রতিষ্ঠা করেন, একটি কিংবদন্তি চলচ্চিত্রের প্যারোডি যার মধ্যে দেব আনন্দ এবং অমিতাভ বচ্চনের লুক অ্যালাইক ছিল। তিনি 1980 এর দশকে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য পরিচালনায় উদ্যোগী হন। চোর পুলিশ 1983 এবং আমির আদবি গরিব আদবি 1985 ছবিতে পরিচালনা ও অভিনয় করেন। দুটি ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। আমজাদ অ্যাক্টর্স গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে
সম্মানিত ছিলেন এবং অভিনেতা এবং পরিচালক প্রযোজকদের মধ্যে বিরোধে হস্তক্ষেপ করতেন এবং আলোচনা করতেন। এরকমই একটি বিবাদ ঘটে যখন মীনাক্ষী দেশাদ্রিকে দামিনী 1993 চলচ্চিত্র থেকে রাজকুমার সন্তোষী বাদ দিতে বাধ্য করেন, কারণ তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আমজাদ খান বিষয়টি সমাধান করেন এবং রাজ সন্তোষীকে তার কঠোর সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য করেন। ব্যক্তিগত জীবন এবং মৃত্যু। 1972 সালে তিনি শায়লা খানকে বিয়ে করেন এবং পরের বছরে তিনি তাদের প্রথম সন্তান সাদব খানের জন্ম দেন। তার একটি কন্যা আহলাম খান এবং আরেকটি পুত্র সিমাব খান। আহলাম 2011 সালে জনপ্রিয় থিয়েটার অভিনেতা জাফর করাচিওয়ালাকে বিয়ে করেন। 1976 সালের 15ই অক্টোবর আমজাদ খান মুম্বাই গোয়া মহাসড়কে একটি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন, যার ফলে তাঁর পাঁজর ভেঙে যায় এবং ফুসফুস ভেঙে যায়। তিনি অমিতাভ বচ্চন অভিনীত দ্য গ্রেট গেমলার চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। 1992 সালের 27 জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স ছিল মাত্র 51 বছর। বন্ধুরা, এই ছিল হিন্দি চলচ্চিত্র জগতের গব্বর সিং, মুম্বাইয়ের সুন্নি মুসলিম পরিবারের সন্তান, তুখোর অভিনেতা, ভিলেন এবং পরিচালক আমজাদ খানের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি একজন বৃদ্ধ মানুষ হিসেবে আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।